মেহেরপুরের তেঁতুলবাড়ি সীমান্তে নারী শিশুসহ ৬ জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে সীমান্তের ১৪০ সাব পিলার গেট দিয়ে তাদের ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। এ সময় বিজিবির মাইকিং করে তাদের বাধা দেয়। বর্তমানে তারা দুই দেশের শূন্য রেখায় অবস্থান করছে। বিজিবি জানায়, পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত পাঠানোর চেষ্টা চলছে। এদিকে নওগাঁর হাপানিয়া ও লালমনিরহাটের ৩ সীমান্তে পুশিনের চেষ্টা করা ৫০ জনকে ফেরত নিয়েছে বিএসএফ। নারী, শিশু, বৃদ্ধ সহ ৬ জন লোককে আজকে ভোরবেলা অর্থাৎ ফজরের সময় গেট খুলে আমাদের দিকে দিচ্ছিল। আমাদের টহল ফাঁটি এখানেই ছিল। তো এই টহল ফাঁটি তাদেরকে ওই দিক থেকে আসতে দেখে ওখানে হোল্ড করা এবং কি এইদিকে না আসার জন্য মাইকে অ্যানাউন্স করলে তারা ওই দেখতে পাচ্ছেন আপনারা প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে ওখানে তারা এখন অবস্থান করছে। দর্শক, সীমান্ত পরিস্থিতির আরো খবর জানাতে আমাদের সাথে সহকর্মীরা যুক্ত হচ্ছেন। সীমান্তবর্তী এলাকা থেকে নওগাঁ থেকে আছেন সহকর্মী হারুন রশিদ চৌধুরী, লালমনিরহাট থেকে আছেন সহকর্মী মাহফুজ বকুল। প্রথমেই চলে যাচ্ছি নওগাঁতে। নওগাঁ সীমান্তের কি পরিস্থিতি আমাদের জানাবেন হারুন? পরিস্থিতি বলতে আসলে যেই ১৭ জনকে পুশিনের চেষ্টা করা হয়েছিল, আমরা কালকে থেকে জানাচ্ছিলাম যে তারা শূন্য রেখায় অবস্থান করছিলেন। আমরা সন্ধ্যা পর্যন্ত তাদেরকে দেখে এসেছি। আজকে আসলে সকালে গিয়ে তাদের দেখা পাওয়া যায়নি, যদিও বা এই বিষয়টি নিয়ে বেশ খানিকটা ধোঁয়াশা তৈরি হয়েছে। ধোঁয়াশা কেন? ১৬ বিজিবির যিনি দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক আছেন আরিফুল ইসলাম, তিনি বলেছেন যে রাতের কোনো এক সময় ভারতীয় সীমান্তে যে লাইটগুলো আছে সেই লাইটগুলো বন্ধ হয়ে যায় এবং এরপর থেকেই তাদেরকে আসলে দেখতে পাওয়া যাচ্ছে না। এটি বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং তিনি একটি সম্ভাবনার কথা বলেছেন, হয়তোবা বিএসএফ তাদেরকে আসলে আবার ফেরত নিয়ে ভারতে চলে গেছে, এমনটাই বলা হচ্ছে, দাবি করা হচ্ছে। তবে স্থানীয় যারা মানুষজন আছেন তারা যেটি বলেছেন যে তারা আসলে দেখেননি, সকালে যখন তারা মাঠে কাজ করতে যান ঠিক তখন থেকে ভোর সকাল থেকে দেখছেন যে সেই জায়গাটা ফাঁকা। যেই ৬ জন পুরুষ ছিল, ৬ জন নারী ছিল, শিশু ছিল, তারা কেউ নাই। সেখানে আসলে কিছু কাপড় চোপড় কিংবা এই ধরনের জিনিসপত্র পড়ে আছে, মানুষজন আসলে নেই। তবে এই ঘটনাগুলো রোধ করবার জন্য বিজিবির পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে সীমান্ত এলাকায় এবং বিজিবির উপস্থিতি বেড়েছে, তেমনটাই কিন্তু আমরা দেখছি। আজকেও ঠিক তার ব্যতিক্রম নয়, ঠিক তেমনটাই কিন্তু হচ্ছে। মোটামুটি এরকমটা ছিল। এরপরে আসলে অন্য কিছু জানতে পারলে সেটি নিশ্চয়ই আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ হারুন আপনাকে। এবারে আমরা লালমনিরহাটের খবর জানবো। মাহফুজ বকুল আছেন সেখানে। বকুল, আমাদেরকে জানাবেন লালমনিরহাটের সীমান্তের কি পরিস্থিতি? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কাল সারাদিন কিন্তু লালমনিরহাটে পুশিনের যে ঘটনা সেটি কিন্তু ঘটেছে। সারাদিন ব্যাপী উত্তেজনা ছিল লালমনিরহাটে ৩টি সীমান্তে প্রায় ৩৩ জনকে পুশিন করবার চেষ্টা করেছিল বিএসএফ। আজকে কিন্তু সেই চিত্র পাল্টে গেছে। বিজিবি এবং সাধারণ মানুষের যে প্রচেষ্টা, বিশেষ করে বিজিবির যে কঠোর প্রতিরোধ, সে তার ফলেই কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ বাধ্য হয়েছে তাদেরকে সরিয়ে নেবার। আমরা যতটুকু তথ্য পেয়েছি, গতকালকে লালমনিরহাটের হাতীবান্ধায় যে ১১ জনকে পুশিন করবার চেষ্টা করা ছিল, তাদেরকে গতকাল রাত ৮টা থেকে ৮:৩০টার দিকে তাদেরকে ভারতীয় কর্তৃপক্ষ ফিরিয়ে নিয়েছে। পাশাপাশি আদিতমারি উপজেলার দুর্গাপুর এবং দিঘলটারি এলাকায় যে প্রায় ১২ জনকে পুশিন করবার চেষ্টা করা হয়েছিল, তারা কিন্তু সকাল থেকে সারাদিন সেই এলাকায় সৈন্যলাইনে অবস্থান করেছিল। পরে তাদেরকেও ঠিক রাত ৭টা থেকে ৭:৩০ বা ৮টা এরকম সময় ফেরত নেওয়া হয়েছে। পাটগ্রামে প্রায় ১০ জনের মতো ছিল ৬৫ বাড়ি এলাকায়, তাদেরকে কিন্তু সারা রাত সেখানে সৈন্যলাইনে তারা অবস্থান করছিল। বিজিবির প্রতিরোধের মুখে তারা কিন্তু ভারতে বাংলাদেশে ঢুকতে পারেনি। সর্বশেষ আজকে সকালবেলা আমরা যতটুকু তথ্য পেয়েছি, ভারতীয় কর্তৃপক্ষ তাদের যে সীমানা প্রাচীর, কেসি গেট, সেগুলো খুলে তাদেরকে নিয়ে কিন্তু ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে। সব মিলিয়ে সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিজিবির সাথে বিজিবি যেভাবে আসলে প্রতিরোধ করেছে, সেদিক থেকে আজ গতকালকে লালমনিরহাটে যে আলোচিত ৩টি স্থানে পুশিন করবার ঘটনা, সেটি কিন্তু একবারে ভারতের যে পুশিন করবার চেষ্টা সেটি ব্যর্থ হয়েছে। আপাতত জনমনে কিছুটা স্বস্তি এসেছে, তবে আতঙ্ক কিন্তু রয়েছে। আমরা যতটুকু তথ্য পাচ্ছি, শূন্য লাইনে পুশিনের শিকার যে ব্যক্তিরা এসেছিলেন তারা যেটি বলছিলেন যে সেই ভারতের ওপারে যে হোল্ডিং সেন্টার গুলো রয়েছে সেখানে কিন্তু শত শত মুসলমান নারী পুরুষকে নিয়ে এসে আটকে রাখা হয়েছে এবং তাদেরকে হয়তো খুব শীঘ্রই এভাবে ধাপে ধাপে এভাবে পুশিন করা হবে এবং এটা নিয়ে কিন্তু জনমনে শঙ্কা রয়েছে, আতঙ্ক রয়েছে। আসলে সহসাই আসলে এই সীমান্ত খুব বেশি সময় নিরাপদ হবে কিনা
বা শান্ত হবে কিনা সেটি নিয়ে কিন্তু উদ্বেগ রয়েছে। সব মিলিয়ে বিজিবি বলছে তাদের নজরদারি এবং গোয়েন্দা নজরদারি রয়েছে, জনবল আসলে বৃদ্ধি করা। সেই ছিল লালমিনহাটের সীমান্ত পরিস্থিতির সবশেষ তথ্য আমাদের কাছে। ধন্যবাদ বকুল। এরই মধ্যে আমাদের সাথে আরেক সহকর্মী হোসেন রায়হান যুক্ত হয়েছেন পঞ্চগড় থেকে, তার কাছ থেকে সেখানকার খবর শুনবো। রায়হান, সেখানকার সীমান্তেও কি এরকম পুশিনের ঘটনা ঘটেছে? শ্রেয়া, আপনি জানেন যে গতকালকে পঞ্চগড় জেলার সদর উপজেলার বড়বাড়ি সীমান্তে ভারতীয় বিএসএফরা 10 জন নারী শিশু সহ মোট 10 জনকে পোষণ করার চেষ্টা করে, কিন্তু স্থানীয় জনগণ এবং বিজিবি হাতে প্রতিহত করে। ফলে পোষণকৃত 10 জনকে তারা পুনরায় ভারতীয় সীমান্ত রেখায় দিয়ে আসে এবং সেখানে ফলে বিএস এবং বিজিবির মধ্যে মুখোমুখি একটা অবস্থান তৈরি হয় এবং গতকাল সারাদিন অর্থাৎ দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ওই সীমান্তে একটা উত্তেজনাকর অবস্থা ছিল এবং একাধিকবার ওখানে পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছিল। শেষ পর্যন্ত তারা একটি পতাকা বৈঠকে অংশগ্রহণ করে, কিন্তু কোনোভাবেই আমাদের দেশের যে বিজিবি তারা বলে যে অবৈধভাবে অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে আমরা কোনো মানুষকে গ্রহণ করতে পারি না এবং এটা সম্ভব না আমাদের দ্বারা। সেই ক্ষেত্রে তারা বলে যে নিয়ম নীতি বহির্ভূতভাবে কোনো মানুষ আমরা এখানে অ্যালাউ করব না, যার কারণে গতকালকে কিন্তু কোনো রকম সিদ্ধান্ত হয়নি। ফলে আজকে দুপুরের পর গতকাল কোম্পানি পর্যায়ে একটি বৈঠক হয়েছিল, আজকে ব্যাটালিয়ন পর্যায়ে দুপুরের পর একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এবং প্রস্তুতি চলছে, সেখানে হয়তো একটা সিদ্ধান্ত হতে পারে। এই নিয়ে এই সীমান্তে একটা সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে এবং উত্তেজনাও বিরাজ করছে। বিজিবির পক্ষ থেকে অতিরিক্ত সৈন্য মোতায়েন করা হয়েছে এবং পাশাপাশি ভারতের পক্ষ থেকে তারাও অতিরিক্ত সৈন্য এলাকায় মোতায়েন করেছে, একটা থমথমে ভাব বিরাজ করছে। তো এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি আমার কাছে। ধন্যবাদ রায়হান আপনাকে। দর্শক, সীমান্ত পরিস্থিতির খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ, লালমনিরহাট এবং পঞ্চগড়ে।